চারিদিকে শুধু সমুদ্র দেখা যাচ্ছে। যেদিকে চোখ যায় শুধু সমুদ্র। সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। তার পায়ে কিছুক্ষণ পরপর সমুদ্রের পানি এসে ঢেউ খেলে যাচ্ছে। সে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। আশেপাশে মানুষ নেই। হঠাৎ করেই পাশে তাকিয়ে দেখতে পায় একটি ছেলে সিগারেট খাচ্ছে। মেয়েটি এক পা করে ছেলেটির কাছে যায়। তার সিগারেটটা হাতে নিয়ে বলে, এটা খেলে কি দুঃখ কমে যায়? সেটা বলতে পারি না, তবে খারাপ লাগে না। মেয়েটা কয়েক টান দিয়ে কাশতে থাকে। এরপর সেটা ফেলে দিয়ে বলে, আমার দুঃখ কিভাবে কমবে বলুন তো? আপনার কি অনেক দুঃখ? মেয়েটি ছেলেটাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, চিৎকার করে কাঁদতে থাকে। তার গলায় যতটুকু শক্তি আছে সে ততটুকু শক্তি দিয়ে কান্না করতে থাকে জড়িয়ে ধরে। আর ছেলেটি হতবাক হয়ে যায়। সেও কিছু আর বুঝতে না পেরে মেয়েটিকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর মেয়েটি সম্বিত ফিরে পেলে সে ছেলেটিকে ছেড়ে চলে যায়। আর ছেলেটি মেয়েটির যাওয়ার পানে তাকিয়ে থাকে। ছেলেটি আবার সিগারেট ধরায়। ছেলেটির নাম জেকে, বয়স 26-এর কাছাকাছি। তার একটি বিজনেস আছে। ছুটি কাটাতে সে কিছুদিনের জন্য চট্টগ্রামে এসেছে। সেখানকারই একটা রিসর্টে সে আছে কয়েকদিন যাবৎ। তার ব্যবসাটা ঠিকমতো যাচ্ছিল না কয়েকদিন ধরে, তাই মাইন্ড রিফ্রেশ করার জন্য সেখানে বেড়াতে এসেছে। আজ রাতেই উঠেছে। রাতে ভাবলো সমুদ্রের পাশে গিয়ে একটু স্মোকিং করবে, কিন্তু এখানে এসেই দেখতে পেল একটি মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সেই মেয়ে এসে তাকে জড়িয়ে ধরল। সে কিছু বুঝে উঠবে তার আগে মেয়েটি আবার চলেও গেল। সে আর কিছু না ভেবে তার রিসোর্টে ফিরে যায়। পরদিন বিকেলের দিকে সে ঘুরতে বের হয়। আশেপাশের দোকানগুলো সে ঘুরে ঘুরে দেখতে থাকে। হঠাৎই তার চোখ পড়ে একটা ছোট্ট ফুলের দোকানে। সে দোকানে ঢুকে আশপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকে। ওহ, ওয়েলকাম। আসলে ভিতরে ছিলাম তো তাই দেখতে পাইনি। আপনার কি কিছু লাগবে বলুন, কোন ফুলটি নেবেন? এখানে সাদা গোলাপ প্রচুর বিক্রি করা হয়। আমি কি আপনাকে একটা বানিয়ে দেব? যে কে আশপাশ ঘুরে ঘুরে দেখছিল, হঠাৎ করেই কণ্ঠ শুনে তার চোখ যায় মেয়েটির দিকে। কাল রাতের সেই মেয়েটি। দুজনেরই চোখাচোখি হয়ে যায়। মেয়েটি তাকে চিনতে পেরেছে কি পারেনি সেটা সে বুঝতে পারে না। যে কে তার কাছে গিয়ে বলে, তুমি কালকে রাতের সেই মেয়েটা না, যে খুব জোরে জোরে কান্না করছিল আমাকে জড়িয়ে ধরে? কি বলছেন স্যার? আমি কিছু বুঝতে পারছি না। আপনি তো আমার সঙ্গে অন্য কাউকে গুলিয়ে ফেলছেন। একদমই না, আমি একদমই গুলিয়ে ফেলছি না। তুমি ছিলে কালকে রাতে। সরি স্যার, আমি আসলে বুঝতে পারছি না আপনি কি বলছেন। আপনার যদি কোনো ফুল দরকার হয় আমাকে বলুন, আমি আপনাকে ফুল দিতে পারি, কিন্তু এছাড়া আমি আর প্রশ্নের কোনো উত্তর দিতে পারবো না। কিন্তু কিছু মনে করবেন না স্যার, আপনি এখন আসতে পারেন। যে কে আর কোনো কথা না বলে বাইরে বেরিয়ে আসে। সে নিশ্চিত এটাই সেই মেয়ে, কিন্তু মেয়েটি তাকে না চেনার ভান কেন করছে সেটাই সে বুঝতে পারে না। সে ভাবে পরদিন আবার সে যাবে সেই দোকানে। যেই ভাবা সেই কাজ। পরদিন আবার সেই দোকানে গিয়ে হাজির হয় জেকে। আপনি আবার এসেছেন? হ্যাঁ, কেন আসতে পারি না? প্রয়োজন ছাড়া আসার কোনো মানে আমি দেখতেছি না। কে বলেছে প্রয়োজন ছাড়া এসেছি? তুমি না বললে তোমার এখানকার সাদা গোলাপ নাকি খুবই জনপ্রিয়। তাহলে একতোরা সাদা গোলাপ সাজিয়ে দাও তো আমাকে। কতগুলো ফুল নেবেন? কয়টা সাদা গোলাপ আছে এখানে? 3000। সবগুলো দিয়ে দাও। আপনি সবগুলো নেবেন? হ্যাঁ, কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি। মেয়েটির ফুলের তোড়া বানাতে থাকে, আর জেকে মেয়েটির দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। এই যে স্যার আপনার ফুলের তোড়া। হ্যাঁ। হ্যালো স্যার। স্যার, ও হ্যাঁ হ্যাঁ, ফুলের তোড়া না, ভুলেই গেছিলাম। কত হয়েছে? আচ্ছা, বলতে হবে না, এটা পুরোটাই রেখে দাও। পুরোটা রাখতে যাবো কেন? যতটুকু হয়েছে ততটুকু রাখবো, বাকি টাকা আপনাকে দিয়ে দিচ্ছি, নিয়ে যাবেন। এই বলে মেয়েটি ভেতরে চলে যায়। জেকে টাকাটা নিয়ে বাইরে চলে আসে। পরের দিন সে আবার সেই দোকানে যায়। আপনি আবারও এসেছেন? তোমার কোনো ক্লায়েন্ট তোমার দোকানে বারবার আসলে তুমি কি এই প্রশ্নটাই করো? না, ঠিক তা না। তাহলে? আচ্ছা, যাই হোক, আজ সাদা গোলাপ নেই? আছে। বেশ, তাহলে সবগুলো সাদা গোলাপের তোড়া বানিয়ে দাও। ঠিক আছে। এভাবে আবার ফুলের তোড়া নিয়ে জেকে বাইরে চলে আসে। এরকমভাবে প্রতিদিন সে সেই মেয়েটির দোকানে গিয়ে ফুলের তোড়া নেয়। এখন সেটা রোজকার অভ্যাস হয়ে গেছে। মেয়েটিকে দেখতে তার বেশ ভালো লাগে। তার চোখগুলো, তার নাক, তার ঠোঁট সমস্ত কিছু জেকের মুখস্থ হয়ে গেছে। এত সুন্দর কি করে একটি মেয়ে হতে পারে সে জানে না।
রোজকার মতো সে আজও দোকানে যায়। প্রতিদিন সে এই সময় যায়, দেখে মেয়েটি তার জন্য দাঁড়িয়ে আছে। আজ তাকে দেখতে পেল না। কিছুক্ষণ পর বেশ খানিকটা চিল্লানোর আওয়াজ শুনল। ভাবলো একবার ভেতরে গিয়ে দেখবে, কিন্তু পরে কি ভেবে আর গেল না। কিছুক্ষণ পর মেয়েটা বাইরে এসে দাঁড়ালো। কতক্ষণ ধরে আপনি এসেছেন? আমাকে আমাকে আপনাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করিয়েছে দেখেছি না? সাদা গোলাপ তো আমি করে দিচ্ছি, সময় লাগবে না বেশি। জেকে লক্ষ্য করে তার ঘাড়ে এবং হাতে রক্ত জমাট বেঁধে আছে। জেকে দৌড়ে গিয়ে তার হাত ধরে ফেলে। কি হয়েছে তোমার হাতে? কিভাবে লাগলো? দেখে তো মনে হচ্ছে না তুমি ব্যথা পেয়েছো। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে তোমাকে মেরেছে। কে মেরেছে তোমাকে? বলো আমাকে। কার সাহস তোমার গায়ে হাত দেওয়ার? মেয়েটি এক ঝটকায় হাত সরিয়ে নেয়। আপনার সাহস কী করে হয় আমার গায়ে হাত ধরার? আমাকে কে মারলো না সেটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন? তো কারণ আমি তোমাকে পছন্দ করি। হয়েছে? কি? এই জন্য আপনি প্রতিদিন ফুল নিতে এসেছেন তাই না? বেরিয়ে যান এক্ষুনি এখান থেকে। যাব না। তোমার হাতে কিভাবে লেগেছে সেটা না জেনে আমি যাচ্ছি না। দেখুন এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়। আমি এটা নিয়ে আপনার সাথে কোনো আলোচনা করতে চাই না। আপনি প্লিজ যান এখান থেকে। ভালোভাবে বলছি, আপনি যান এখান থেকে। জেকে কি বলবে আর ভেবে পায় না, তাই সে সেখান থেকে বেরিয়ে আসে। সে ভাবে কাল সকালে সে আবার যাবে। সেদিন সকালে সে বের হবে, ঠিক তখনই সে দেখতে পায় তার রিসোর্টের সামনে সেই মেয়েটি দাঁড়িয়ে, একতোড়া সাদা গোলাপ হাতে। এ কি, তুমি এখানে? হ্যাঁ, আমি আপনার জন্য ফুলের তোড়া নিয়ে এলাম। কাল তো নিলেন না। কিন্তু তুমি আমার রিসোর্ট চিনলে কিভাবে? আপনার জন্য ফুলের তোড়া নিয়ে এলাম আর আপনি আমাকে এত প্রশ্ন করছেন? ধন্যবাদ, তবে তুমি এত দূর থেকে আমার জন্য এসেছো, এটাই অনেক। কাল আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, দয়া করে আপনি কিছু মনে করবেন না। আসলে কাল মাথা ঠিক ছিল না। কি হয়েছে তা জানতে আমি তোমাকে জোর করব না। তোমার যখন ইচ্ছা হবে তুমি তখন আমাকে বলবে। কিন্তু আমার একটা প্রশ্ন, ফুলের তোড়াগুলো নিয়ে আপনি কি করেন বলুন তো? আমার ঘরে সাজিয়ে রাখি। কাল যে আপনি বললেন আপনি আমাকে পছন্দ করেন, সেটা কি সত্যি ছিল? সত্যি ছিল। আমি তোমাকে শুরু থেকেই পছন্দ করি। জানি না, তোমাকে দেখলে আমার মায়া কাজ করে বড্ড। এভাবে চলতে থাকলে তোমাকে ভালোবাসতে দেরি হবে না। ভালোবাসা ভালোবাসা এখন আমার কাছে হাস্যকর লাগে। সত্যিকারের ভালোবাসা পেলে এ কথাটা বলতে না। কে জানে। আজ আসি তাহলে। চলে যাবে? হ্যাঁ। পরদিন সকালে আবারও মেয়েটি হাজির হয় একতোড়া সাদা গোলাপ হাতে, আর যে কেউ গোলাপ নেয়ার জন্যই বের হয়। এ কি, তুমি আজও এলে যে? কেন আসতে পারি না? আপনি যদি প্রতিদিন ফুল কিনতে আমার দোকানে যেতে পারেন, তাহলে আমি ফুলের তোড়া নিয়ে আপনার রিসোর্টে আসতে পারি না? না, তা আসতেই পারো, আমি সে বিষয়ে কিছু বলছি না, কিন্তু তারপরেও। আপনি কি আশপাশটা ঘুরে ঘুরে দেখেছেন? চলুন আপনাকে ঘুরে দেখাই। মেয়েটি জেকেকে চারপাশের সব কিছু ঘুরে দেখাতে শুরু করে। সারা দিন কেটে যায় প্রকৃতি দেখতে দেখতে। সন্ধ্যাবেলা সমুদ্রে পা ডুবিয়ে তারা বসে থাকে। কেউ কোনো কথা বলে না। জেকে প্রকৃতির সৌন্দর্য দেখছে না মেয়েটির সৌন্দর্য তা সে বুঝতে পারে না। রাত হতেই মেয়েটি চলে যায়, আর যে কেউ তার রিসর্টে চলে যায়। এভাবে প্রতিদিন মেয়েটি জেকের জন্য একতোড়া সাদা গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকে। জেকে সেই সাদা গোলাপ নিয়ে তারা দুজন ইচ্ছামতো ঘুরে বেড়ায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সমুদ্রে পা ডুবিয়ে বসে থাকতে থাকতে মেয়েটি বলে, আমার ব্যাপারে আপনি কখনো জানতে চাননি কেন? আমি তোমাকে শুরুতেই বলেছি কখনো তোমাকে জোর করব না। আমার নাম তে। এখানে আমার জন্ম। পরিবারে বাবা মা আর আমার এক ছোটো বোন আছে। ছোটোবেলায় বাবার ব্যবসায় লস হওয়ার কারণে আমাদের সংসারের অবস্থা নাজেহাল হয়ে যায়। সংসার ধরে রাখার জন্য মা অনেক কষ্ট করে, সেই আমাদের দুই বোনকে বড় করে তোলে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমি ইন্টার পড়া অবস্থায় আমার মা মারা যায়। আমার পড়ালেখার খরচ বন্ধ হয়ে যায়, পড়ালেখা চালাতে পারি না। বাবাও তখন কোনো চাকরি বাকরি করছেন না, বোনটাকেও পড়তে হবে। তাই নিজের পড়া বাদ দিয়ে একটা ফুলের দোকান দিয়ে বসি। হঠাৎ একদিন দেখি বাবা মদ খেয়ে বাড়ি ফিরেছেন। লোক মুখে শুনেছি তিনি নাকি জুয়াও খেলা শুরু করেছেন। জুয়ায় অনেক টাকা হেরে গিয়ে তিনি আমাকে মারধর করেন, আমার কাছ থেকে টাকা নিতে চলে যান। আমি দিতে না চাইলে বারবার আমাকে মারধর করেন। সেদিন যখন আপনাকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম, সেদিন আমার বাবা আমাকে আর আমার বোনকে দুজনকেই মেরেছিল।
আমি আর সহ্য করতে না পেরে সমুদ্রের ধারে চলে আসি। ইচ্ছে করছিল কারো বুকে মাথা রেখে ইচ্ছে মতো কাঁদি। তখনই আপনাকে দেখলাম। বিশ্বাস করুন, আমি তখন কিছুই ভাবতে পারছিলাম না, তাই আপনাকে জড়িয়ে ধরে কাঁদি। আর সেদিন দোকানে বাবার সাথে আমার কথা কাটাকাটির এক পর্যায়ে উনি আমাকে মারেন, আর তারই আগে আপনি দেখতে পান। জেকে এসব কথা শুনে কোনো কথাই বলে না, নিশ্চুপ হয়ে যায়। আমি জানি না বলা ঠিক হবে কি না, তবে তোমাকে কি আমি একবার জড়িয়ে ধরতে পারি? তে আর কোনো কথা না বলে জেকেকে জড়িয়ে ধরে, চিৎকার করে আবারও কাঁদতে থাকে। তোমার যখন ইচ্ছা হবে তখনই তুমি আমার বুকে মাথা রেখে কাঁদতে পারো। তোমার যতক্ষণ ইচ্ছা তুমি ততক্ষণ কাঁদবে। ধন্যবাদ। সেদিন আমাকে দূর থেকে দূরে না সরিয়ে দিয়ে দেওয়ার জন্য আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এভাবে তো আর চলতে পারে না। তোমার বাবা তো তোমাকে এভাবে প্রতিদিন মারতে পারেন না। এটা তো কোনো একটা ব্যবস্থা করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। না, এটা আমার বিষয়, আমাকে দেখে নিতে দিন। আপনি আমাকে প্রমিস করুন, এ বিষয়ে আপনি মাথা ঘামাবেন না। ওকে, প্রমিস। এরপর একদিন খুব সুন্দর করে একটি সাদা শাড়ি পরে সেজে গুজে তে জেকে রিসর্টের সামনে দাঁড়ায়। হাতে তার প্রতিদিনকার মতোই সাদা গোলাপ। আজ তোমাকে দেখতে অপূর্ব লাগছে। তুমি এত সুন্দর কেন বলো তো? আমি সুন্দর নাকি আপনার চোখ আমাকে আরও সুন্দর বানিয়ে দেয় বারবার? জানি না। তারা দুজনে মিলে সমুদ্রের পাড়ে বেশ কিছুক্ষণ বসে থাকে। আজ জেকে তেকে বলে তার রিসোর্টে যাওয়ার জন্য। তেও রাজি হয়ে যায়। তে জেকের রুমে গিয়ে আশপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখতে থাকে। হঠাৎ এক আয়নার সামনে গিয়ে সে দাঁড়ায়। পেছন থেকে জেকে দৌড়ে এসে সেই আয়নায় একটা সাদা কাপড় ছুঁড়ে মারে এবং তে জেকে জড়িয়ে ধরে বলে, আপনি তাহলে সবটাই জানতেন? কিচ্ছু হয়নি তে, কিচ্ছু হয়নি। আমি কিছুই জানি না। কবে থেকে জানেন আপনি সব? চুপ, আর কোনো কথা না। আপনি সবটা জেনেও আমার সাথে এতদিন কাটিয়ে দিলেন। তবে তবে আমার তো আজ আপনাকে সবটা খুলে বলতেই হবে। আমি আমি মারা গেছি। যেদিন আপনি সেই সাদা গোলাপ নিতে গিয়েছিলেন, সেদিন রাতে আমার বাবা আমাদের দুই বোনকে মেরে নিজেও আত্মহত্যা করে। কিন্তু আমি মুক্তি পাইনি। মুক্তি না পেয়ে শুধুমাত্র আপনার চেহারাটাই বারবার ভেসে আসছিল আমার সামনে, তাই আপনার কাছে ছুটে গিয়েছিলাম। কিন্তু আপনি আপনি কী করে জানলেন যে আমি মৃত? তোমার আসার দুদিন পরেই আমি বুঝতে পেরেছিলাম যে কোথাও কোনো একটা ঝামেলা আছে। তুমি হুট করে আসো, আবার হাওয়ায় মিলিয়ে যাও। তোমার ছায়া আমি কখনো দেখিনি। তোমার হাতে পায়ের জখমের দাগগুলো হঠাৎ করে কিভাবে যেন উধাও হয়ে গেল, যেটা কখনোই সম্ভব নয়। বলতে পারো আমি শুরু থেকেই জানতাম যে তুমি মৃত। তবুও আপনি আমাকে বুঝতে দিলেন না একবারও। কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার আত্মাকে ভালোবাসি। আমি তোমার আত্মার সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারবো তে। কিন্তু কিন্তু আমি যে থাকতে পারবো না, আমাকে যেতে হবে। শেষ কয়েকটা মুহূর্ত বেঁচে থাকতে যা পাইনি, মরে গিয়ে পাওয়ার ইচ্ছে জেগেছিল। ধন্যবাদ আপনাকে আমার জীবনের শেষ সময়টা এত সুন্দর করে দেওয়ার জন্য। ভাগ্যে থাকলে আমাদের আবার দেখা হবে। না তে, যেও না প্লিজ, প্লিজ যেও না তে। আমার কথা একবার শোনো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ একটা বার শোনো আমার কথা। তে ধীরে ধীরে হাওয়ায় মিশিয়ে যায়। শুধু একা পড়ে থাকে জেকে আর নীরবতা। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।